জীবনের অনেকটা সময় পার করে আসার পর এখন বুঝতে পারছি আসল বাস্তবতাটা। জীবনে যত ভালো সম্পর্ক হোক না কেন, টাকার কাছে সেটা তুচ্ছ। টাকা ছাড়া কারো কাছে কোনো মূল্য নেই। সেখানে একটা মেয়ে হয়ে সারা জীবনই অন্যের বোঝা হয়ে থাকতে হয়। কখনো বাবার বাড়ি, আবার কখনো আবার স্বামীর বাড়ি। মেয়েদের আসলে কখনো নিজের বাড়ি হয় না। তাই প্রতিটা ছেলের মতো প্রতিটা মেয়েরও জীবনে সফল হওয়াটা অনেক বেশি জরুরি। ছোটবেলায় দেখতাম অনেকেই এরকমের নকশি পিঠা করতো। আমার অনেক শখ হতো করতে, কিন্তু সেটা কিভাবে করে আমি তখন জানতাম না, আর নিজেও কখনো এটা চেষ্টা করি নাই। চেষ্টা করলে হয়তো বা পারা যেত। তবে আজকে আমি অন্যরকম কিছু একটা করছিলাম। সেই নকশি পিঠাটা এখন আমি করব না, তবে এটাও প্রায় নকশি পিঠার মতো একটা মিষ্টি পিঠা হবে। তবে এই পিঠাটা আজকে আমি করব শুধুমাত্র আটা দিয়েই। এই আটা দিয়ে একদম রসে ভরা টুসটুসে মিষ্টি পিঠা হবে। দেখতে মনে হয় একদম মিষ্টির মতো ডিজাইন করা ফুল। প্রথমে তো আমি এখানে আটা গুলে নিচ্ছিলাম। আমি একদম কম করে নিচ্ছিলাম, এটা কেমন হয় জানি না। তুমি আমি আটাটা চুলায় ভালো করে সিদ্ধ করে নিছি। তারপরে এখানে 2টা ডিম গুলে দিছি, 1 চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ রান্নার তেল, 3-4 পিস মিল্ক বিস্কিট। সবগুলো উপকরণ আমি একে একে দিয়ে ভালো করে একটা ডো করে নিছি সবগুলা। তারপর আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব। এই ছোট্ট লিচিগুলা থেকে আজকে আমার এই পিঠাটা হবে। সবগুলো পিঠার শেপগুলো আমি একই মাপে রাখবো, ডিজাইনটা শুধু আলাদা হবে। সবগুলা পিঠা আমি এভাবে ছোট ছোট করে নিচ্ছি একই মাপে। এটা আমার প্রায় মিষ্টির মতোই করে করছিলাম। এখানে আমি মাপ মতো পানি আর চিনি দিয়ে সাথে 2টা এলাচ দিয়ে বসিয়ে দিছিলাম। পানিটা প্রায় বলক এসে পড়ছে। এটা বলক আসার পর আমি চুলাটা বন্ধ করে দিব। তারপরে এখানে আমি পিঠার ডিজাইনটা করছিলাম। এখানে যে ডিজাইনটা আমি করে রাখছিলাম, এখানে আমি 4-5টা রকমের ডিজাইন করছি। এই ডিজাইনটা একদমই সহজ, একবার দেখলে যে কেউ করতে পারবে। এই পিঠাটা আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছিলাম। তবে এখানে আমার বড় ছোট কোনো চাকু ছিল না, তাই এই বড় চাকুটা দিয়ে আমার ডিজাইনটা করতে হয়েছে। এটা দিয়েও করতে একটু সমস্যা ছিল, তবে এটা দিয়েও ভালো করা গেছে। এভাবে আমি একটা ডিজাইন করেছিলাম পাতার মতো করে মাঝখান থেকে একদম ছোট ছোট করে কেটে ডিজাইন করে নিয়েছিলাম। তারপর এখানে ছোট্ট একটা কাঠি দিয়ে মাঝখানে আমি ফুটো করে একটু ডিজাইন করে নিয়েছিলাম। এটা দেখতে খুবই ভালো লাগে না। আমি 5টা ডিজাইন করছি, প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর ছিল। এতে যেমনই হোক দেখতে কিন্তু আসলে খুব সুন্দর লাগছিল। এখনই পিঠাটা এত সুন্দর লাগে, যে কোনো মেহমান এই চালের গুঁড়া দিয়ে এভাবে ডিজাইন করতো, আর সেটাকে বলতো জামাই পিঠা বা নকশি পিঠা। নতুন জামাইকে বেশিরভাগ এই পিঠাগুলা দেওয়া হতো। তবে এই পিঠাটাও কিন্তু শর্টকাটে কম সময়ে এটা যে কেউ খাওয়ার চাইতে দেখে আগে খুশি হয়ে যাবে, করে নেওয়া যায়। আমার সবগুলা পিঠা একসাথে বানানো হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলা ডুবো তেলে ভাজবো। এটা ভাজার সময় আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করে রেখেছিলাম, আর একটু সময় নিয়ে ভালো করে এটাকে লালচা করে ভেজে নিচ্ছি। এক ব্যাচ পিঠাগুলো ভাজতে আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। আর এর মাঝে কিন্তু যখন ভাজছিলাম তখন এই পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আমার কাছে মনে হচ্ছিল এটা যদি আমি একটু চিনি দিতাম তাহলে শুধু এমনি বিস্কিটের মতো খাওয়া যেত। এটা এমনিতেও অনেক মজানো হয়েছিল। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেলে এর আগে যে আমি চিনি সেটা করে রেখেছিলাম, তার মধ্যে আমি পিঠাটা হালকা ঠান্ডা হলে সবগুলো পিঠা একবার দিয়ে দিব। পরে চিনি শিরাটার মধ্যে সারা রাত রাখলে সকাল সকাল দেখা যাবে খুব সুন্দর করে ফুলে উঠেছে। কিন্তু আমি দেখছিলাম 2-3 ঘন্টা পর যখন দেখলাম, তখনই দেখলাম পিঠাটা একদম চিনি শিরাতে ডুবে ফুলে উঠেছে। আর এত ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল সুন্দর সুন্দর কতগুলা ফুলের মিষ্টি। আর খেতেও একদম মিষ্টির মতো হয়েছিল। শুধু আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় সেটা না করলে বুঝতে পারতাম না। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।